আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গা যেখানে কোনো এন্ট্রি ফি প্রয়োজন নেই। শুধু বাচ্চাদের কিছু রাইডস আছে এবং ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা। প্রচণ্ড গরমের মধ্যে এখানে আসলে মনে হবে না যে গরম আছে। এত সুন্দর বাতাস, প্রকৃতির অনেক সুন্দর বাতাস, বিশুদ্ধ বাতাস আপনার মন কেড়ে নেবে। সেই সাথে বাচ্চারাও এনজয় করতে পারবে এমন একটি জায়গা। ঢাকা থেকে খুব কাছে, নিমতলার পর যেটাকে চালতিপাড়া বলে, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে, এটা হাতের বাম পাশে গ্রিন মডার্ন সিটি। এটি একটি আবাসিক প্রকল্প, কিন্তু এই সামনেতে রয়েছে একটি সুন্দর পার্ক যা শিশু এবং বড় সবার জন্যই খুবই মনোমুগ্ধকর। সবাই খুব এনজয় করতে পারবেন এই জায়গাটিতে। হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সেই সাথে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলনা, নানা ধরনের মেয়েদের সাজার জিনিস, বাচ্চাদের রাইডস। প্রত্যেকটা রাইডস 50 টাকা করে, খুব বেশি দাম না। এবং এখানে কোনো এন্ট্রি ফি নেই। ঘোরার জন্য নিরিবিলি জায়গা আছে, খাওয়ার জন্য ফাস্টফুড আইটেম আছে, চটপটি, ঝালমুড়ি, ফুচকা, ফ্রাইড রাইস, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই, আরও অনেক চাইনিজ আইটেম রয়েছে। এখানে আসলে আপনারা খুবই উপভোগ করবেন। এটি একটি আবাসিক প্রকল্প হলেও এই জায়গাটা পুরোপুরি একটা পার্কের মতো কোম্পানি এটা বানিয়েছে। পর্যটকরাও আসতে পারবেন এখানে। সাইকেল রাইডস, রশির উপর দিয়ে সাইকেল যাওয়ার রাইডস আছে এখানে। আমি এখানে যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য একটু অন্ধকার হয়ে এসেছে। পানিতে নৌকা রয়েছে। যদি বাচ্চাদের নিয়ে ছুটির দিনে কোথাও নিরিবিলি ঘুরে আসতে চান, তাহলে এই জায়গাটিকে আপনারা বেছে নিতে পারেন। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে মাঝখানে এখানে একটু আপনারা বিনোদনের জন্য আসতে পারেন। অথবা অনেকে আছেন যে ছুটির দিনে একটু ঘুরে আসি, এটা মনে করে অনেকেই মাওয়া ঘাটে যান, মাওয়া রিসোর্টে যান। সেই সাথে যদি ফেরার পথে অথবা যাওয়ার পথে এই জায়গাটাকে আপনারা বিনোদনের জন্য একটি উপযুক্ত স্থান হিসেবে বেছে নিতে পারেন। সম্পূর্ণ জায়গাটি দেখার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ।